তো এটা আচ্ছা, থ্যাংক ইউ। তো আমরা যে স্যালাইনটা ব্যবহার করি না আইভিতে, তো এই স্যালাইনটা ড্রপ আকারে দিতে হয় না, ফোঁটা ফোঁটা আকারে, তাহলে মানে এটা কত ফোঁটা কত সেকেন্ডে বা মিনিটে দিতে হয়, হ্যাঁ, এটার ক্যালকুলেশনটা হিসাবটা আজকে আমরা শিখব। তো এর জন্য একটা আন্তর্জাতিক ফর্মুলা আছে, হ্যাঁ, যে ফর্মুলাটা হচ্ছে ফ্লো রেট, মানে যে প্রবাহিত যে বিষয়টা, ফ্লো রেট সমান, আচ্ছা আমি এটা লিখে তারপরে বোঝাই। হ্যাঁ, আপনার এটা এটা লিখে নেবেন একটু, ফ্লো রেটটা। বড় হয়ে গেল লেখাটা। হ্যাঁ হ্যাঁ, এমএল, মিলিলিটার, ঠিক আছে। লেখাটা ইয়া হচ্ছে না, ধরছে না, এটা বড় তো। আচ্ছা, নিচের লাইনে লিখে দিয়ে এখানে, এখানে হবে গোল, হ্যাঁ হ্যাঁ, ওইটা ডাইনে ইনটু হবে, ঠিক আছে। আমি এখানে লিখে দিছি এটা। আর এই যে সমানের সাথে এটা নিচে ডিভাইডেড, ঠিক আছে, এটা হচ্ছে ডিভাইডেডের দাগ। আর এর নিচে হচ্ছে টোটাল আর নিচেই ডিভাইডেডের নিচেই হবে হচ্ছে টোটাল টাইম অফ ইনফিউশন ইন মিনিট। এটাই হচ্ছে লটা, মানে ফর্মুলাটা। এই ফর্মুলাটা হচ্ছে আমরা যে হচ্ছে স্যালাইনটা যখন আইভিতে দেওয়া হয় তখন যে কোন হিসাবে আমরা দিব, সেই হিসাবের এই ফর্মুলাটা আর কি। হ্যাঁ, যে প্রথমে এই যে ফ্লো রেট, ফ্লো রেট মানে কি প্রবাহিত হয়, তাই না, ভেইনে প্রবাহিত হয় না ফ্লুইডটা, তাহলে কি ফ্লো রেট, ফ্লো রেট হচ্ছে উপরে টোটাল টোটাল ভলিউম অফ ফ্লুইড ইন এমএল, মানে এটার হিসাবটা হবে এমএল এ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন 500 ml থাকে, মানে 1000 ml থাকে, ঠিক আছে। আর ওর সাথে গুণ আকারে থাকবে কি হচ্ছে ড্রপ ফ্যাক্টর, ড্রপ ফ্যাক্টর, আর ডিভাইডেড টোটাল টাইম ইন মিনিটে হবে, ঠিক আছে। এই টাইমটা হিসাব করতে হবে মিনিটে। এতটুকু কি বোঝা গেছে? আচ্ছা, এটা আমি আর মানে এটা পুরা লেখা হলে এবার আমি শর্ট করে দিচ্ছি, ঠিক আছে।
এটা আচ্ছা, আমাকে একটা চেক করে দিন। হালকা এটা ঠিক আছে না? আচ্ছা, ফ্লোরেট এটা যদি আমরা সংক্ষেপে লিখি তাহলে ml ইন্টু ড্রপ ফ্যাক্টর ডিভাইডেড টাইম ইন মিনিট। এটা হচ্ছে সংক্ষেপে, হ্যাঁ, মানে আগেরটা এবং এই সূত্র কিন্তু একই। আমি এটা সংক্ষেপে লিখে দিলাম আর কি। তাহলে এখন যদি আমরা একটা এক্সাম্পলে যাই, যেমন 1000 ml বা হচ্ছে 1500 ml কোনো একটা ফ্লুইড যখন হচ্ছে একজনের বডিতে দিতে হয়, তখন আমরা কোন হিসেবে দিব? দেখা যাচ্ছে একটা ফর্মুলা লেখা আছে, যেমন আমি এক্সাম্পলটা লিখি যে 1 হচ্ছে কত দিব বলেন তো, 1000 দিব নাকি 1500 দিব? আমরা এটা দিব কত ঘন্টায়? আচ্ছা, আমরা হচ্ছে 1000 দিই। হ্যাঁ, তাহলে এমন একটা এক্সাম্পল যে ইনফিউশন এই 1000 ml আমরা দিব কত টাইমে? 1000 ml আইভি দিলাম 8 আওয়ার দিয়ে, 8 আওয়ার্স ইন অ্যাডাল্ট। ঠিক আছে, স্যার সূত্রে তো 100ই ধরতে হবে, এখন আওয়ার্স হচ্ছে 10 আওয়ার্স হতে পারে, 8 আওয়ার্স হতে পারে। সূত্রে 100 বলতে না না, এই 1000 ml এইখানে মানে আরো বাড়তে পারে। এটা এটা 500 হইতে পারে। যেমন বাজারে কিনতে পাওয়া যায় না নর্মাল স্যালাইন, যেমন এনএস স্যালাইন আছে, ডিএনএস স্যালাইন আছে। তো এই স্যালাইনগুলো কি, এটা হাফ লিটার থাকে, হাফ লিটারের অর্থ হচ্ছে 500 ml। হ্যাঁ, 1 লিটার থাকে, 1 লিটারের অর্থ হচ্ছে 1000 ml। এগুলো তো আমরা বুঝি না। যেমন হচ্ছে 1000 ml এ 1 লিটার হয় না? তাহলে যদি 1 লিটার বা 1000 ml কিনি, তাহলে আমরা 1000 দিয়ে হিসেব করব। যদি 500 যে ব্যাগটা পাওয়া যায় ওটা যদি নিই তাহলে 500 দিব। আবার যদি 2000-এর যে ব্যাগটা নিই ওটা যদি নিই তাহলে 2000 বসাবো। ঠিক আছে, এটা কিন্তু ধ্রুব না, 1000 সবসময় হবে না। আবার ওই টাইমটা না, টাইম কিন্তু 8 আওয়ার হইতে পারে, 12 আওয়ার হইতে পারে, 24 আওয়ার হইতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ফর্মুলা দিয়ে করলে আমরা বের করতে পারবো। ঠিক আছে, তো এই যে আমি দেখেন তো ফর অ্যাডাল্ট লিখছি না শেষে, তো এখানে একটা বিষয় আছে, অ্যাডাল্ট তো প্রাপ্তবয়স্ক, তাই না? তো আরেকটা আছে হচ্ছে, যেমন হচ্ছে টিনেজার আছে, তারপরে আবার আছে পেডিয়াট্রিক, মানে বেবি, শিশু যারা 28 দিন থেকে শুরু করে 12 বছর পর্যন্ত। ঠিক আছে, 28 দিন থেকে শুরু করে 12 বছর পর্যন্ত এরা হচ্ছে বেবি বা পেডিয়াট্রিক। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যারা 28 দিন থেকে শুরু করে 12 বছর পর্যন্ত তাদের জন্য একটা হিসাব, আর অ্যাডাল্টের জন্য একটা হিসাব। ঠিক আছে, কারণ বাচ্চাদের আর বড়দের তো এক ফ্লোতে দেওয়া যাবে না। তাহলে আমরা এখন সেই ফর্মুলাটা বসাই। কালিটা হচ্ছে না, হ্যাঁ, এখানে আছে। আর আজকে এই বেসিক ক্যালকুলেশনের বিষয়ে আজকে প্রবলেম হয়, আজ পুরো ক্লাসটাই হচ্ছে বোর্ডে। আচ্ছা,
এটা বোঝা যাচ্ছে? আচ্ছা, এই যে আমরা প্রথমে কি লিখছিলাম, উপরে এমএল না, তাহলে এমএল এর জায়গায় কত দিব? ওই যে উপরে 1000 এমএল, হ্যাঁ, আর ইনটু কি ছিল? ড্রপ ফ্যাক্টর। এই হচ্ছে ড্রপ ফ্যাক্টর, আর হচ্ছে ডিভাইডেড কত আওয়ার? 8 আওয়ার, তাই না? 8 আওয়ার ইন 60 মিনিটস। দেখেন তো কোন জায়গা কি বুঝলেন না? এটা কোনো আসলে করতে স্যার কোনো আমরা তো হুম? যে জন্য বের করব হুম হয় ড্রপ বের করবো নাহলে সময়টা বের করবো বা নাহলে আপনার এমএল বের করবো। হুম তো আপনার এখানে আপনার এমএল দেওয়া আছে, ফ্লুইডের পরিমাণটা দেওয়া আছে, আর হচ্ছে আপনার সময়টা দেওয়া আছে, কিন্তু ড্রপ বের করবো আমরা বের করবো ড্রপ। ড্রপটা পুরো সব জায়গায় হচ্ছে ড্রপটাই বের করতে হয়, ঠিক আছে? এই যে ড্রপ ফ্যাক্টর না, এই যে 15টা, এই যে এইটা কোথা থেকে পেলাম আমরা? এইটা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, কনস্ট্যান্ট। হ্যাঁ, দুইটা বিষয় আমাদের মনে রাখা রাখবে। ওই যে আমি বললাম যে 8 দিন থেকে 12 বছর, এদের জন্য, এরা হচ্ছে পেডিয়াট্রিক বা বেবি, এদের জন্য হচ্ছে 60 মাইক্রো ড্রপ, ঠিক আছে? 60 মনে রাখবেন শুধু। আর অ্যাডাল্টের জন্য 15 মনে রাখবেন। এই ড্রপ ফ্যাক্টরটা একটু ভ্যারি করে এই দুই ক্ষেত্রে। এটা দুই ক্ষেত্রে মানে ধ্রুবর মধ্যে কিন্তু দুই ক্ষেত্রে ভ্যারি করবে। যারা বয়স্ক তাদের জন্য হবে 15 ড্রপ ফ্যাক্টরটা, ঠিক আছে? আর যারা বেবি তাদের জন্য হবে 60। এতটুকু মনে থাকবে যে যারা অ্যাডাল্ট তাদের জন্য কত? 15। আর যারা বেবি তাদের জন্য 60 মাইক্রো। তো এই জন্য ওখানে 15 দেওয়া হয়েছে। হ্যাঁ, আর এই নিচে এই যে টাইম না, টাইম তো হচ্ছে 8 আওয়ার, কিন্তু এটা আমাদের মিনিটে হিসাব করতে হবে, এই জন্য ইন্টু দিয়ে 60 দেওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে তো মিনিটে চলে আসবে। 480। এতটুকু ঠিক আছে? এবার আপনারা সে ইয়াটা করেন তো, ক্যালকুলেশন করে বলেন তো কত হলো। এটা তো একবারে করে দেওয়া যাবে, তাই না? 1000 ইনটু 15 ডিভাইডেড আপনার হচ্ছে 8 480 8 ইন্টু 60 31.25। 31.25। তাহলে আমাদের রেজাল্টটা কি আসলো? 31.25। এটা হচ্ছে কি, আমরা কি বের করলাম? এটা হচ্ছে ফ্লো রেট। তার মানে কি, 1 মিনিটে আমাদের কি কাউন্ট করতে হবে? 1 মিনিটে 30.25 ড্রপ হচ্ছে স্যালাইন দিতে হবে, ঠিক করে দিতে হবে। ওখানে যে চ্যানেল থাকে না, ওই চ্যানেলটা দিয়ে আমাদের ঠিক করে দিতে হবে যে 1 মিনিট ঘড়ি ধরে দেখবেন এর মধ্যে 1 মিনিটে 31.25 ড্রপ পড়বে। মানে এখানে ধরেন 31, হ্যাঁ 1 মিনিটে 31 ফোঁটা দিতে হবে, ঠিক আছে? সেখানে 15টা কি নির্দিষ্ট করা থাকবে? পয়েন্ট 15 যে বসাই যায় ড্রপ ড্রপ মানে ড্রপটাই তো বের করছে 1000 ml ইনটু 15 লিখছে না কোনো 15টা আমরা কোথা থেকে পাই? কনস্ট্যান্ট অ্যাডাল্টের জন্য। ও আচ্ছা আচ্ছা। বেবিদের জন্য বা পেডিয়াট্রিক জন্য 60 মাইক্রোড্রপস আর হ্যাঁ, অ্যাডাল্টদের জন্য 15 ড্রপস। এটা হচ্ছে কনস্ট্যান্ট। এটা কনস্ট্যান্ট, এটা সবসময় মনে রাখতে হবে। হ্যাঁ, এটা ভুললে কিন্তু চলবে না। এইটা শুধু মনে রাখার মতো এই সূত্রে, আর কোনো কিছু মনে রাখা লাগবে না, ঠিক আছে? এই যে 1000, তারপরে 8, এই নিচে 60, এগুলো মনে রাখা লাগবে না, কিন্তু শুধু মনে রাখবেন ওইটা 15, অ্যাডাল্টের জন্য 15 এবং বেবিদের জন্য 60, ঠিক আছে? আচ্ছা, এখানে মানে বুঝতে পারিনি এমন কিছু আছে এখানে? আমরা এই যে 30.25 বের করলাম, এটা কি? 30 পয়েন্ট। হ্যাঁ, 25 বের করলাম, এটা কি? এটা হলো ফোটা প্রতি মিনিটে। প্রতি মিনিটে মানে 60 সেকেন্ডে 31.25, তার মানে কি প্রত্যেক প্রায় 2 সেকেন্ডে 1 ফোঁটা, না? এটা ধরা যায় যে প্রতি মিনিটে 30 ফোঁটা, মানে 2 সেকেন্ডে 1 ফোঁটা পড়লেই হবে। হ্যাঁ, মানে প্রায় 2 সেকেন্ডে 1 ফোঁটা, তাই না? 2 সেকেন্ডের একটু কম হবে এখানে। আচ্ছা, এটা কি বোঝা গেল না? আচ্ছা, এখন এটা একটু ঝামেলাপূর্ণ না যে এই 1 মিনিট ধরে ঘড়ি ধরে আপনি দেখবেন যে হচ্ছে 1 মিনিট ধরে 31 ফোঁটা ঠিক করবেন, এটা একটু সময় সাপেক্ষ না? সময় সাপেক্ষ।
আবার মনে করেন আপনার হাতে অনেকগুলো রুগী, অনেককে দেখতে হবে, সেই ক্ষেত্রে আপনি 1 মিনিট ধরে এইভাবে ঘড়ি ধরে দেখতে থাকেন, তাহলে একটু সময় লাগবে, তাই না? তো তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা একটা ঐকিক নিয়মে শর্ট করে দেওয়া যাবে, সেকেন্ডে বের করে ফেলবো আমরা, তাইলে হ্যাঁ এটাও ম্যাথ। আচ্ছা এটা আমি এই ডিটেলস লিখে দিই, তারপরে শর্ট করে বলে দিব। আচ্ছা এখন আমরা বের করলাম কি মিনিটে না, এখন যাতে আমরা দ্রুত ঠিক করে ফেলতে পারি ড্রপটা, এই জন্য আমরা কি করব, সেকেন্ডে বের করব। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা এখন আমরা কি করব, আমরা ওখানে কি পেলাম যে 1 মিনিট বা 60 সেকেন্ডে কয় ফোঁটা পড়ে, 31.25, তাই না, 25 ড্রপ। তাহলে আমরা এটা লিখি এখানে যে 31.25 drops flow in মার্কারে প্রবলেম হচ্ছে না, এটা কি কিছু বোঝা যাচ্ছে? 25 drops। আমি কি লিখছি, মানে যারা ভিডিও দেখে লিখবে তখন একটু সমস্যা হয়ে যাবে। এটা বোঝাচ্ছে যে আপনার 31 ড্রপ যাবে আপনার এক মানে 60 হ্যাঁ সেকেন্ডে। আমি এখানে লিখছি, সরি এক সেকেন্ডে হ্যাঁ এখানে আমি লিখছি হচ্ছে 31.25 ড্রপস ফ্লো ইন 60 সেকেন্ড, মানে 1 মিনিট। হ্যাঁ এবার তার নিচের লাইনটা লিখে ফেলেন। এটা চলবে, আচ্ছা তোমার ফুরাই যাইতে পারে। আচ্ছা প্রথম লাইনটা তো বুঝতে পারলেন না, এবার দ্বিতীয় লাইন, তাহলে ওই যে ঐকিক নিয়মে আমরা কি করব, অতএব 1 ড্রপ, তাই না, 1 ড্রপ ফ্লো ইন, উপরে কত 60 না, এই 60/31.25। হ্যাঁ এতটুকু কি বোঝা গেছে? এই ঐকিক নিয়মে আমরা বের করছি সেকেন্ডের হিসাবটা, তাহলে এটা দিয়ে ওটা ভাগ করলে কত হবে, 1 পয়েন্ট সামথিং হবে, 1.9। দেখেন তো ভাগ করে নিতে দিয়ে 1.91 না, আচ্ছা তাহলে রেজাল্টটা কি আসলো, 1.91, এটা হচ্ছে পার সেকেন্ড, ঠিক আছে, মানে 2 ড্রপ দেওয়া যাবে বা 2 ড্রপ কম। প্রায় 2 ড্রপ দেওয়া যাবে। 31.25 এটা দিয়ে আপনি ওটা ছিল হচ্ছে মিনিটে, এখন আমরা নিয়ে আসলাম সেকেন্ডে কত হলো, না প্রায় এটা নিচেরটা কিন্তু সেকেন্ড, তাহলে আর এই যে 1 কিন্তু এই যে এখানে অতএব 1 দিছি না, 1 ড্রপ, এটা হচ্ছে 1 ড্রপ, তাহলে হ্যাঁ রেজাল্টটা কত আসলো, টাইমটা সেকেন্ডে 1.991, তাহলে এই 1.91 সেকেন্ডে 1 ড্রপ পড়বে, ঠিক আছে, মানে প্রায় 2 সেকেন্ডে 1 ড্রপ দিতে হবে। তাহলে এবার হিসাবটা সহজ হয়ে গেল না, অনেক দ্রুত করে ফেলা যাবে যেহেতু সেকেন্ড আসলো। এখন কি মনে হচ্ছে, অনেক বড় মনে হচ্ছে না যে আমাদের কি তাহলে স্যালাইন দিতে হলে, এর ক্যালকুলেশন করতে হলে কি খাতা কলম নিয়ে বসতে হবে, এরকম মনে হচ্ছে না, অনেক বড় মনে হচ্ছে না? হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আমরা যদি একবারে শর্টকাটে করি, আমরা কিন্তু একবারে মোবাইল ধরে করে ফেলতে পারবো এখন। যে কোনো একটা ধরেন 500 ml, হ্যাঁ 500 ml আমাদের দিতে হবে 24 আওয়ারে, তাহলে আমরা কি করব, একবারে মুখে মুখে করব, এখন আমরা একবারে মুখে মুখে করব, মানে একবারে মোবাইল ধরবেন হয়ে যাবে, ঠিক আছে। এই যে আমি লিখে দিই 500 ml আমরা দেব 24 আওয়ারে, ঠিক আছে। তাহলে এখন আমরা কিভাবে করব, হ্যাঁ আমরা কি করব, একবারে মোবাইলে তুলে ফেলেন, হ্যাঁ খাতা লাগবে না, একবারে মোবাইলে, এই যে
500 ইন্টু, এটা অ্যাডাল্টের জন্য 15 বাই কত 24 ইন্টু 60। এটা মোবাইলে সরাসরি তুলে ফেলবেন, ঠিক আছে? সূত্রটা মুখস্থ করলে এটা সরাসরি উঠাই ফেলতে পারবেন। তাহলে দেখেন তো কত আসে। পাশাপাশি কি গুণ করে যেটা হবে 7500 করে। এবার ভাগ দিয়ে দেন, ভাগ দিয়ে নিচেরটা বসাই দেন। এটা যেহেতু স্মার্টফোন, এটা একবারে বসালেই চলে আসবে, তাই না? প্রথমে দিবেন 500 ইন্টু 15, তারপর ডিভাইডেড, তারপর হচ্ছে 24 ইন্টু 60, একবারে দিলে চলে আসবে। কিন্তু এটা আগেকার সেই অ্যানালগ ক্যালকুলেটর নাই যে গুণের মধ্যে ভাগ দিলে উল্টোপাল্টা হয়ে যাবে। 5.2, এটা হচ্ছে আসলে কি 5.2 ড্রপ, তাই না? কত মিনিটে? 1 মিনিটে আমাদের দিতে হবে 5.2 ড্রপ, ঠিক আছে? তাহলে এটা কি সবাই বুঝতে পারছেন? আমরা যেহেতু যখন কোনো একটা প্রফেশনে চলে যাব, তখন তার আমরা খাতা কলম নিয়ে হিসাব করবো না, তাই না? সরাসরি আমরা মোবাইলের সাথে সাথে করে ফেলবো। ওই 30 সেকেন্ডের মধ্যে মনে করেন হয়ে যাবে। কি করব? ml ইন্টু ওই ড্রপ ফ্যাক্টর ডিভাইডেড আওয়ার ইন্টু 60, ঠিক আছে? আর এটা যদি আমরা ঐকিক নিয়মে সেকেন্ডের হিসাবে নিয়ে এসে, তাহলে কি করব? আমরা যে রেজাল্টটা পেলাম ড্রপটা কত হলো? 5 কত হলো? 5.20। এটা আমরা কি করবো? 60/5.20, ঠিক আছে না? এটা কি বুঝতে পারছেন? কারণ আমরা ধর খাতা কলম নিয়ে সবসময় হিসেব করলে হবে না, এটা আমাদের শর্ট করে ফেলতে হবে হিসাবটা। প্রতি মিনিটে 5.20। তবে ওই যে পরে যে ঐকিক নিয়মটা করলাম, ওইটা অত ইম্পর্টেন্ট না, কারণ আপনি রেজাল্ট যেহেতু বের করে ফেলতে পারছেন যে হচ্ছে 1 মিনিটে 5 ড্রপ যাবে, তাহলে আপনি কিন্তু পেরে যাবেন। দেখেন, আবার যদি নিজে নিজে করেন, দেখেন মনে করেন 5 ড্রপ হয়েছে, 1 মিনিটে কত? 5 ড্রপ। তাহলে এই 1 মিনিটকে যদি আমরা ভাগ করে ফেলি, কত? 5 12 60, তাহলে 12 সেকেন্ডে 5, হ্যাঁ 5 12 সেকেন্ডে যাবে 1 ড্রপ। তাহলে আমরা 12 সেকেন্ড পর্যন্ত কাউন্ট করলেই হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের 1 মিনিট পর্যন্ত যাওয়া লাগছে না, ঠিক আছে? পরে যে ঐকিক নিয়মটা করলাম ওটা দেখানোর জন্য, কিন্তু আপনারা এইভাবে মুখে মুখে করে ফেলতে পারবেন। আচ্ছা, তাহলে এখন আমরা বেবিদের ক্ষেত্রে একটা করি। বেবিদের ক্ষেত্রে আমরা দিই হচ্ছে 500 ml, ঠিক আছে? আমরা কত আওয়ারে দিব? ধরেন 24 আওয়ার দিলাম, ঠিক আছে? এটা তাহলে আমরা কিভাবে করব? এটা যে আমরা 15 এর জায়গায় 60 করব। আর সবকিছু ঠিকঠাক আছে, হ্যাঁ? এই যে 500 ইন্টু এই 60, এই জায়গায় শুধু পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। আর নিচে 24 ইন্টু 60, এটা আপনার ঠিক আছে? 20 আমরা 20.83 ড্রপ, প্রায় 21 ড্রপ। 21 ড্রপ। তাহলে প্রত্যেক 3 সেকেন্ডে 1 ড্রপ, এটা তো বুঝতেই পারছি আমরা, তাই না? ঠিক আছে না? আচ্ছা, তাহলে এখন আমরা আরেকটা, এটা তো গেল স্যালাইনের বিষয়, তাই না? এবারে আসি আমরা ইনজেকশনের ক্ষেত্রে। অনেকে যে অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেয় না স্যালাইনের মধ্যে, ওই যে পাউডারটা থাকে, এই পাউডারটা কি যে প্রথমে স্যালাইনের সাথে মেশাইতে হয়, মেশানোর পরে ওইটা কিভাবে দিতে হয়, একই নিয়ম, কিন্তু একটা শিখলেই আপনারা সব পারবেন। যেমন ধরেন একটা ইনজেকশন, কি ইনজেকশন দেবো? সেফটিএক্সন দিয়ে। এটা জেডের কাছে মনে হয় এক্স হবে। আচ্ছা, সেফটিএক্সন 1 ভায়াল, মিক্সড
উইথ ওয়ান গ্রাম না ওই যে 1 ভায়াল দিছি 100 ml ফ্লুইড NS, ঠিক আছে, NS in 24D 24 hours for baby। হ্যাঁ, ধরেন এটা আমরা বেবিদের ক্ষেত্রে দিব বা অ্যাডাল্টের ক্ষেত্রে দিতে পারি। আচ্ছা এটা লিখে দিতে হবে অ্যাডাল্টের ক্ষেত্রে দিই, হ্যাঁ 100 ml তো সেই ক্ষেত্রে অ্যাডাল্টেরই আসলে হয়। তাহলে ফর অ্যাডাল্ট এখানে দেখেন তো, এখানে প্রথম দেওয়া হয়েছে কি আচ্ছা সেফট্রিয়াক্সন একটা 1 ভায়াল এখানে 1 গ্রাম মনে করেন, হ্যাঁ 1 গ্রাম, ঠিক আছে। ওই 1 গ্রামটা আমরা মিক্সড উইথ কার সাথে করব 100 NS নর্মাল স্যালাইনের সাথে। নর্মাল স্যালাইনের সাথে প্রথমে ওই যে সেফট্রিয়াক্সন যে ওর ভিতরে ভায়োলের মধ্যে যে পাউডারটা থাকবে ওটা প্রথমে মিক্সড করতে হবে, করলে তাহলে 100 ml এর একটা সলিউশন দ্রবণ হয়ে গেল না। হ্যাঁ ওইটা এখন মানুষ সরাসরি আইভিতে দিতে হয়, ওটা তো এই স্যালাইনের মতো করে দিতে হয়, তাই না? কারণ 100 ml তো আমরা সিরিঞ্জ দিয়ে সরাসরি দিয়ে দিতে পারবো না, ওটা আস্তে আস্তে দিতে হয়, মেনটেন করতে হয় একটু সময় নিয়ে, যেহেতু এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক তো নাই অনেক সাইড ইফেক্ট দেখা দেয়, বমি করতে পারে এবং অন্যান্য সমস্যা হইতে পারে। এই জন্য আর কি স্যালাইনের মাধ্যমে আস্তে আস্তে পুশ করতে হয়, ঠিক আছে। তাহলে এটা আমরা এখন কিভাবে করব, যেহেতু ওখানে 100 আছে 100 ml, তাহলে ওই যে আমরা সূত্র তো জানি যে ml বোন ইন্টু এই যে 100 ইন্টু ড্রপ ফ্যাক্টর, এখানে অ্যাডাল্টের জন্য তাই না, তাহলে 15 আর ডিভাইডেড আওয়ার কত 24 আওয়ার ইন্টু 60, এই যে হয়ে গেল। এটা তো একই সূত্র, একই, শুধু ওই যে ওখানে যে অ্যান্টিবায়োটিকটা মিশাইতে হয় মিশাই ভেবে দিতে হয়। এইটার ক্ষেত্রে ওই 15 হবে অ্যাডাল্টের ক্ষেত্রে, আর বেবিদের ক্ষেত্রে 60 হবে, একই কিন্তু। মিনিটে এক ড্রপ যাবে হ্যাঁ এটা মিনিটে এক ড্রপ যাবে তার মানে আপনার এটা মিনিটে এক ড্রপ 1 মিনিটে 1 ড্রপ। মিনিটে এক ড্রপ মানে এটা তো এমনি আমি নমুনা হিসেবে দেখালাম আর কি, ঠিক আছে। তবে এটা ওই যে বেবিদের ক্ষেত্রে যদি দেওয়া হয় 60 একটু কম বেশি হইতে পারে, যাই হোক মিনিটে 1 ড্রপ না। তাহলে এটা তো বোঝা গেল না। যাতে এটা দিতে অনেক সময় লাগবে হুম দিতে তাহলে অনেক এটা তো সময় ইয়ে, না, এটা আমি এমনি বেশি তো এই কারণে নিতে সময় লাগে। ইনজেকশন দেওয়ার সময় নেই আমার না, এটা- ইনজেকশন তো 5 মিনিট এটা তো এটা- নরমাল স্যালাইনের সাথে নরমাল স্যালাইনের সাথে মিক্স করে, কারণ মিক্সচার এটা তো করছে ঘনত্বটা এটা বেশি। এটা তো যাবে আইভিতে, স্যালাইনের সাথে যাবে। মিক্সচার করছে মিক্সচার না করলে আলাদা হবে প্রত্যেকটা ইনজেকশন তো নরমাল স্যালাইনের সাথে যাবে হুম প্রত্যেক কিছু কিছু আছে যে এই যে ক্যানোলা দিয়ে দেয়। আবার এটা এমন যেগুলো হায়ার অ্যান্টিবায়োটিক না ওইগুলো তো স্যালাইনের মাধ্যমে টাইম লাগে দিতে। তবে আমি যে 1 মিনিটে 1 ড্রপ, এটা তো আমি জাস্ট নমুনা দেখালাম, তো ওটা আরো কমবে আর কি, ঠিক আছে। যেমন দেখা যাচ্ছে 10 সেকেন্ডে 1 ড্রপ করলো বা 15 সেকেন্ডে 1 ড্রপ হলো, ঠিক আছে। যেমন এখানে আমি 24 আওয়ার দিচ্ছি, 24 আওয়ারে তো একটা অ্যান্টিবায়োটিক দেবে না, এখানে আওয়ার কমে আসবে, কমে আসলে আপনার সেকেন্ডও কমে আসবে। আওয়ার দেখা গেল কত হলো, বললো যে 2 আওয়ার বা 1 আওয়ার। 6 আওয়ার নিতে হ্যাঁ, কারণ এগুলো তো অত বেশি সময় ধরে দেয় না, সর্বোচ্চ 4 ঘন্টা বা 6 ঘন্টা, কিন্তু আমি তো দিয়েছি 24 ঘন্টা। কারণ এখানে দেখেন এই 24-এর জায়গায় আপনি হচ্ছে ইয়া দেন 4 অথবা 6 দেন, তাহলে দেখেন এবার কমে আসবে। কত আসলো? যদি 4 আওয়ার দেওয়া হয় তাহলে পরে 6.25 হ্যাঁ ড্রপ করতে মিনিটে 1 মিনিটে, তাহলে কত হয়ে গেল 6-48 6-54, প্রায় 10 সেকেন্ডে 1 ড্রপ, ঠিক আছে। হ্যাঁ এবার কি ঠিক আছে? আচ্ছা, এই আমি এখানে আওয়ারটা এমনিতে বেশি দিছি তো এই জন্য আর কি। আচ্ছা, এখন এটা তো গেল
মনে করেন এটা ডক্টরের অর্ডার অনুযায়ী, কিন্তু আপনারা যখন প্রফেশনে যাবেন তখন তো আপনারা মনে করেন মূল যে বিষয়টা সেটা কিন্তু সেখানে শেষ। হ্যাঁ, এটা আমি আপনাদের মানে জানানোর উদ্দেশ্যে আমি আরেকটা করব, টাইমটা বের করার যে ফর্মুলাটা এটা দেখাবো, ঠিক আছে? আজকের ক্লাস কিন্তু মনে করেন এটা এই শেষ, এইটাই সব সময় লাগে, ঠিক আছে? কিন্তু এখন দেখা যাচ্ছে এই যে আমি যে কোনো সময় 8 আওয়ার দিচ্ছি বা 24 আওয়ার দিচ্ছি, 12 আওয়ার দিচ্ছি, এটা তো প্যাকেটের গায়ে লেখা থাকে না। প্যাকেটের গায়ে লেখা থাকবে। হ্যাঁ, এখন মনে করেন আপনি ডক্টর, আপনি চেম্বার করছেন, হ্যাঁ, তাহলে এখন আপনি কিভাবে দিবেন? এরকম হবে না, কারণ আপনার উপরে আর কেউ নাই, আপনাকেই ঠিক করে দিতে হবে। এখন আপনি কিভাবে দিবেন, আওয়ারটা ঠিক করবেন কিভাবে? তাহলে কি আমাদের টাইমটা ক্যালকুলেশন করতে হবে, তাই না? কারণ দেখেন যারা ডক্টরের আন্ডারে ডিউটি করে তাদের ক্ষেত্রে তো ডক্টরে অর্ডারটা লিখে দেয় যে আপনি 100 স্যালাইনটা কি করবেন, এই 8 আওয়ারে দিবেন, এই ড্রপটা শুধু আপনি ক্যালকুলেশন করবেন, তাই না? এইটুকু আপনার দায়িত্ব। ডক্টরে কিন্তু ঘন্টাটা বলে দিছে, কিন্তু এখন আপনি কোনো ডক্টরের আন্ডারে নাই, আপনি স্বাধীন, আপনি একজনকে একটা স্যালাইন দিবেন, সেই ক্ষেত্রে আপনি ঘন্টাটা কিভাবে বুঝবেন? এটা একটা কোশ্চেন না? ধরেন আপনি একটা ফার্মেসিতে আসেন, আপনার কাছে একটা পেশেন্ট আসছে, ওখানে তো ওই প্যাকেটের গায়ে এমএলটা লেখা আছে কিন্তু আওয়ারটা কিন্তু লেখা নাই, সেই ক্ষেত্রে আপনি কিভাবে দিবেন? তখন আপনার একটা ডক্টরের কাছে শুনতে হবে যে রুগীর এই কন্ডিশন, তাহলে এখন এই রুগীর কত আওয়ার এই ড্রপ স্যালাইনটা শেষ করব। যদি আওয়ারটা বলে দেয় তাহলে পারবেন না, কিন্তু আপনি পাচ্ছেন না। কিন্তু আমরা নিজেরাই যদি আওয়ারটা বের করতে পারি তাহলে এটা ভালো না? তাহলে এটা ডক্টরের কাছে যাওয়া লাগছে না, তাই না? হ্যাঁ, খুব ক্রিটিক্যাল ছাড়া নর্মাল যে স্যালাইনগুলো দিতে হয় এগুলো আমরাই দিতে পারবো, তাই না? যদি আমরা আওয়ারটা বের করতে পারি, ঠিক আছে? তাহলে আওয়ারটা কিভাবে আমরা বের করব? আমরা যেটা জানি যে সাধারণত ডক্টররা দেয় প্রতি মিনিটে 20 থেকে 25 ড্রপ দেয়। এটা ভিত্তি করে আমরা তখন আওয়ারটা বের করতে পারবো না, এটা এক এক রুগী তো এক এক কন্ডিশন হয়ে যাবে, তাই না? কিন্তু সচরাচর যেটা হ্যাঁ ওটা ওইভাবে করা যায়, কিন্তু মানে একটা ফর্মুলা তো আসতে হবে, তাই না? যেমন মানুষ জব সেক্টরে যে জব করতে করতে অনেকে কিন্তু বেশিরভাগ কিন্তু এই ফর্মুলা জানে না। আপনাদের যে ফর্মুলাটা শিখালাম বেশিরভাগ মানুষ কিন্তু জানে না, ওরা আন্দাজে করে, ঠিক আছে? ওদের যদি বলা হয় আপনি কোন সূত্র থেকে এটা করলেন, এটা বলতে পারবে না, কিন্তু হিসাবটা বের করে দেবে, কাছাকাছি চলে যাবে। যেমন আমাদের প্রথমটা হলো কত, 31.25, ওরা কিন্তু 31.25 নির্দিষ্টভাবে বের করতে পারবে না, কিন্তু ওরা বলবে ওই 30 ড্রপ আমরা দেবো, তাহলে প্রতি হচ্ছে 2 সেকেন্ডে 1 ড্রপ দেবো। ওরা কিন্তু এইটা বের করতে পারবে, কিন্তু পয়েন্ট একবারে নিখুঁত করে বের করতে পারবে না, কারণ ওদের তো সূত্র জানা নেই, মানে ওরা আন্দাজের উপর অনুমান করে করে। হ্যাঁ, মানে ওই জব করতে করতে একটা অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু মেন যে সূত্র এটা কিন্তু জানে না। তো আমরা মেন সূত্রটা এখন টাইম বের করার বিষয়টা শিখাই। হ্যাঁ, তাহলে এখন আমি শর্টকাটে লিখে দিই, শুধু টাইমটাই লিখে দিই। দেখেন তো এই সূত্রটা মুখস্থ করা লাগবে কিনা। হ্যাঁ, এই ফর্মুলার ওই ফর্মুলার মধ্যে পার্থক্য কি? একটা ফর্মুলা দিয়ে না? হ্যাঁ, ঠিক আছে। এখানে ছিল ফ্লো রেট আর নিচে ছিল টাইম, আমি এইটা শুধু এক্সচেঞ্জ করে দিছি। এই ফর্মুলা থেকে স্যার আপনি ফ্লুইডের পরিমাণটা বের করতে পারবেন, এখান থেকে সব বের করা যাবে, ঠিক আছে? তাহলে এখন যেহেতু আপনার কি দরকার, আপনি আওয়ারটা বের করতে চাচ্ছেন, ঠিক আছে? তাহলে আওয়ারটা বের করতে গেলে টাইম এই বামে দিয়ে দিলাম, আর নিচে এখানে বামে যে ফ্লো রেট ছিল সেটা নিচে দিয়ে দিলাম। এখন বিষয়টা হচ্ছে আমরা উপরের মানটা তো জানবো,
ধরেন 500 ml, তাহলে ml এর জায়গায় আমরা 500 দিলাম। ড্রপ ফ্যাক্টরটা তো বয়স্কদের জন্য কত দিব, 15, আর হচ্ছে বাচ্চাদের জন্য কত দিব, 60। এটাও তো জানলাম। এখন এই ফ্লো রেটটা কি আমরা জানি? ওইটা ওই যে আইডিয়া করে বললাম সচরাচর 25 থেকে 30 ড্রপ বা 20 ড্রপ আচ্ছা, ওইটা বসাই দিই। এখন নির্দিষ্ট করে বলি, হ্যাঁ, এই ফ্লো রেটটা এবং ড্রপ ফ্যাক্টরটা একই হবে। যদি ওখানে বেবিদের জন্য 60 হয়, এখানে 60 হবে। এখানে যদি ড্রপ ফ্যাক্টরটা 15 হয়, এখানে 15 হবে। এটা কি ক্লিয়ার? কারণ 1 ml সমান 15 ড্রপ ধরা হয়, ওটার ক্ষেত্রে ফ্লো রেটটা কিন্তু সেম হবে। বোঝা গেল একটা? এই যে আপনি বললেন না যে আইডিয়া করে 20 বলি, ওটা যদি সমান সমান হয় আপনার হ্যাঁ। ড্রপ ফ্যাক্টরটা এবং ফ্লোরেটটা যদি সমান সমান হয় তাহলে ইকুয়ালি করতে কেটে দিলে আপনার 500 ml 500 হচ্ছে, তাই না? 500 সেকেন্ড 500 সেকেন্ডটা না না, এটা 500, আমরা তো সেকেন্ড, এই ফর্মুলাতে সেকেন্ডের না, এই ফর্মুলা মিনিটের না। আচ্ছা সরি মিনিটের। হ্যাঁ, এটা মিনিটের ফর্মুলা না, তাহলে 500 মিনিট হয়ে যাচ্ছে না? এতটুকু তো ঠিক আছে। এতটুকু বুঝছেন যে এই যে ফ্লো রেট আর ড্রপ ফ্যাক্টর, মানে ফ্লো রেট আমরা যদি বসাই, মূলত এই যে বিষয়টা হচ্ছে এরকম, 8 ঘন্টা হয়েছে এটা। টাইম তারপরে এই 500 এই 50/15, ঠিক আছে? ফ্লো রেটটা কিন্তু ওই ড্রপ ফ্যাক্টরের সমান হবে 15/15। তাহলে আমরা 15 কেটে দিলাম, তাহলে আমাদের থাকলো কত, 5 মিনিট 500 মিনিট। এটা 60 দিয়ে হ্যাঁ ঠিক আছে, এই তো আপনারা বুঝতে পারছেন। তাহলে এটা আমরা কি আওয়ারে নিয়ে আসবো না? এটা তো মিনিটে ছিল, আওয়ারে নিয়ে আসলে কি করবো, এই 60 দিয়ে ভাগ করে দিব, ঠিক আছে? তাহলে আওয়ারে চলে আসো না, 8 পয়েন্ট সামথিং হবে, 8.3। তাহলে এবার কি বুঝতে পারছেন অ্যাকুরেট ভাবে? আপনি ওই স্যালাইনটা শেষ করবেন 8 ঘন্টায়, মনে করেন 8 ঘন্টা 20 মিনিটের মতো হবে, ঠিক আছে? এখন ধরেন আপনি একটা চেম্বার করছেন, এখন আপনি তো একজনের বাসায় একটা রুগী আছে, স্যালাইন দিতে হবে। এখন ওই রুগী তো আপনার চেম্বারে সবসময় আসতে পারবে না, খুব উইক। এখন আপনি ধরেন আপনি গেলেন বা আপনার কোনো একটা অ্যাসিস্ট্যান্ট তার বাসায় গেল, গিয়ে স্যালাইনটা দিয়ে আসলো। এবার আপনি ওখানে তো বসে থাকবেন না, তাই না, যে কখন স্যালাইনটা শেষ হবে এবং আমি কখন খুলবো। এখন আপনি যেহেতু আওয়ারটা জেনে গেলেন, আপনি ওই সময় 10 মিনিট আগে যে খুলে 10-5 মিনিট আগে গেলেই হবে, তাই না? ব্যাপারটা কি বুঝতে পারছেন? ধরেন একটা স্যালাইন যাইতে লাগবে 8 ঘন্টা, কিন্তু আপনি যেহেতু আওয়ারটা জানেন না, তাই কখন শেষ হবে আপনি তো জানেন না, তাই না? অনেকের দেখা যাচ্ছে অভিজ্ঞতা সেটা আলাদা হিসাব, কিন্তু প্রথম তো আপনি জানবেন না। তাহলে কি করবেন, আপনার একটা লোককে ওই রোগীর পাশে বসাই রাখবেন, বা আপনি মাঝে মাঝে যাবেন। এটা তো আসলে কষ্টকর, তাই না? তাহলে যেহেতু আওয়ারটা আপনি বের করতে পারলেন যে আমার 8 ঘন্টায় শেষ হবে, তাহলে ওই টাইম অনুযায়ী যেয়ে আপনি খুলে দিয়ে আসতে পারবেন। আপনার এদের সময়ও বাঁচবে এবং কষ্টও কমবে, তাই না? এটাই হচ্ছে বিষয়। আচ্ছা, টাইমটা কত এখন? 16টা। ও আচ্ছা, তাহলে এটা কোন কোন ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো? যত ধরনের স্যালাইন আছে, ঠিক আছে, যেমন ডিএ স্যালাইন থাকে, এনএস স্যালাইন থাকে, ডিএনএস স্যালাইন, তারপরে হার্টসল বা হ্যাঁ হার্টসল স্যালাইন থাকে। তারপরে স্যালাইনের বাইরে কি থাকে, প্লাজমা থাকে না, অনেক সময় প্লাজমা দিই, ব্লাড দিই, হ্যাঁ ব্লাডের ক্ষেত্রে। তারপরে ইনজেকশন থাকে। হ্যাঁ, তারপরে আইভি যত ইনজেকশন দেওয়া হয় স্যালাইনের মাধ্যমে, সব ধরনের ইনজেকশন ক্ষেত্রে এই একটাই ফর্মুলা, আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে? তাহলে এখন তো এগুলো পারবেন না। আচ্ছা, তাহলে যেহেতু আমাদের হাতে সময় আছে, এই যে নর্মাল স্যালাইন বিষয়টা আলোচনা করি। এই স্যালাইনটা হচ্ছে যেমন সোডিয়াম ক্লোরাইড। আমি কি স্যালাইনের কথা বললাম, যেমন এনএস স্যালাইন। এনএস স্যালাইনের ফুল মিনিং নর্মাল স্যালাইন। ডিএনএস স্যালাইন, এটার ফুল মিনিং ডেক্সট্রো ইন নর্মাল স্যালাইন, ঠিক আছে? ঠিক আছে, ইন ওটা, হ্যাঁ, বা ডেক্সট্রোজ নর্মাল স্যালাইন, ঠিক আছে? ডিতে ডেক্সট্রোজ আর ওই নর্মাল স্যালাইন। আচ্ছা, এরপরে ডিএ, এটাই ডেক্সট্রোজ একুয়াম, ঠিক আছে, একুয়া, হ্যাঁ একুয়া, ঠিক আছে, এইটা আর কি। আর আর কি বিষয় শেখানো, এই যে স্যালাইনটা আমরা যে স্যালাইনটা দিই, ঠিক আছে, স্যালাইনটা কিন্তু 3 ধরনের হয়ে থাকে। আমাদের বডিতে যে সেল আছে, সেলের মধ্যে কি থাকে, এক ধরনের ফ্লুইড থাকে না,
এটাকে সাইটোপ্লাজম, সেলের যে সাইটোপ্লাজম থাকে এর মধ্যে ফ্লুইড থাকে, ঠিক আছে। ওই ফ্লুইডটা মেইনটেইন করার জন্য বা ফ্লুইডের বিভিন্ন আয়ন থাকে না, যেটা আমাদের হচ্ছে ওটাকে কি বলে, ওই যে আমরা একটা টেস্ট করি না, যে ইলেকট্রোলাইট টেস্ট আছে না, তো ইলেকট্রোলাইটটা হচ্ছে যেমন আছে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, হ্যাঁ, তারপর ফসফরাস, এইরকম অনেকগুলো থাকে, কম্পোনেন্ট থাকে, আয়ন থাকে, হ্যাঁ, যেগুলো ওই সেলের যে ফ্লুইডটা থাকে সেই প্লাজমা সাইটোপ্লাজমের মধ্যে থাকে, ঠিক আছে, সেলের সাইটোপ্লাজমের মধ্যে থাকে। এই শব্দগুলো সম্পর্কে কি আপনার পরিচিত না? সাইটোপ্লাজম, সেল মেমব্রেন, হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া আছে, নিউক্লিয়াস আছে, ঠিক আছে। তো এই যে সেলের মধ্যে যে আয়নগুলো থাকে, এই আয়নের অনেক সময় তারতম্য ঘটে, যার কারণে অনেক সময় আমাদের স্যালাইন দিতে হয়। যেমন ধরেন ডায়রিয়া হলো বা কলেরা হলো, সেই সময় তো অনেক অল্প সময়ের মধ্যে অনেক বেশি ফ্লুইড লস হয়ে যায় না? তো সেই ক্ষেত্রে ফ্লুইড যদি লস হয়ে যায়, ওই সেলের আয়নগুলো তো হয়ে যাবে না, ওর যে ব্যালেন্স করে মেনটেন ছিল ওটা কিন্তু আর থাকবে না, ইমব্যালেন্স হয়ে যাবে। যার কারণে স্যালাইন দিয়ে ফ্লুইডের ওই যে ইলেকট্রোলাইট ব্যালেন্স করতে হয়, এই স্যালাইনগুলো দিতে হয়। তো এই যে স্যালাইনগুলো দিতে হয়, স্যালাইন মূলত 3 ধরনের আছে। একটা হচ্ছে আইসোটনিক স্যালাইন, হাইপোটনিক স্যালাইন, একটা হচ্ছে হাইপোটনিক স্যালাইন, আর একটা হচ্ছে হাইপারটনিক স্যালাইন। এগুলো হচ্ছে সব মেডিকেল টার্ম। যেমন আইসোটনিক, যেমন এই সেলের মধ্যে যে ফ্লুইড আছে এবং আইসোটনিকের যে ফ্লুইডটা, আইসোটনিক যে স্যালাইনটা, এইটা এবং ওইটা একই পরিমাণ থাকে। মানে সেলের মধ্যে যে ফ্লুইডটা থাকে ওইটা যে ব্যালেন্স আয়নের মাত্রা এবং নর্মাল স্যালাইনের ফ্লুইডের যে মাত্রা একই লেভেলে থাকে, কিন্তু এটার মধ্যে কোনো পরিবর্তন হয় না। যার কারণে এটা আইসোটনিক। আইসোটনিক মানে সমান, আইসোটনিক মানে দুইটা ব্যালেন্স, ঠিক আছে, দুইটাই সমান, ভিতরের ফ্লুইড এবং বাইরের ফ্লুইড একই রকম, কোনোটা কম বেশি নাই, মানে একই রকম, দুইটাই একই রকম, এই জন্য এটা হচ্ছে আইসোটনিক, ঠিক আছে। আর যেটা হচ্ছে হাইপোটনিক, হাইপোটনিকটা হচ্ছে যে হাইপো মানে হচ্ছে কম, হাইপার মানে বেশি, ঠিক আছে। তাহলে এই যে হাইপো, এটা কোনটা হাইপো? এটা যেটা দিচ্ছি সেটা হাইপো, ওই সেলের ফ্লুইড থেকে, ঠিক আছে। আর যেটা হচ্ছে হাইপার, যেটা দিচ্ছি সেটা কি ওই সেলের ফ্লুইড থেকে বেশি, ঠিক আছে। মানে হ্যাঁ, আয়নগুলোর ইয়াটা একটু বেশি। যেমন মনে করেন ওই স্যালাইনের গায়ে অনেক সময় লেখা থাকে না, স্যালাইনের প্যাকেটে যে 0.9% সোডিয়াম ক্লোরাইড থাকে না, এবং ডিএ 5% বা 10% এমন কিন্তু লেখা থাকে। এটা দেখে কিন্তু বোঝা যায় যে এটা হাইপো না হাইপার নাকি আইসোটনিক। যেমন সেলের মধ্যে যে মাত্রাটা থাকে সেটা হচ্ছে 0.9% সোডিয়াম ক্লোরাইড এবং 5% আছে ডিএ, ডেক্সট্রোজ। আইসোটনিক, এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, এটাই দেওয়া হয়। মানে আপনার সেলের মধ্যে সোডিয়াম ক্লোরাইড 0.9%